হুমায়ুপুর থেকে এটি মূলত হচ্ছে যে রাস্তাটি এসেছে এটি গেছে হচ্ছে এইদিকে কাস্তুল হয়ে অষ্টগ্রাম। আর এর দুই পাশে যে ধরনের মানে আধা পাকা যে ধানের যে ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত যে আকাশ এবং সূর্যের যে খরচ, এর মধ্য দিয়ে আমাদের গাড়ি থামিয়েছি আমরা এই বটতলায়। এই বটগাছটা আপনাদের চোখে পড়বে। এই বটতলায় থামিয়ে আমরা আসলে আমাদের পিকনিক যেটি আছে আজকে পহেলা বৈশাখ, এই বৈশাখের পিকনিক হিসেবে আমরা যেই শিশুদেরকে শেখাতে চাচ্ছি আমি যে পান্তা ইলিশের ইতিহাস এবং এই যে কাঁচা মরিচ এবং মরিচ পোড়া এবং পেঁয়াজ দিয়ে এই যে পান্তা ভাত কেমন, এবং ডাল নিয়ে এসেছি, বাসি ডাল ধরো। তো এইখানে মূলত সবাই বসে আছে একদম, এই যে সবাই বসে আছে, বাটি নিয়ে বসে আছো, এই যে সবাই বাটি নিয়ে বসে আছো না খাওয়ার জন্য, পান্তা ইলিশের জন্য। পান্তা ইলিশ সম্পর্কে কি তোমরা জানো নাকি? তোমরা কি পান্তা ইলিশ সম্পর্কে জানো কেন পান্তা ইলিশ মানুষ খায়? আচ্ছা কে জানে দেখি। আচ্ছা তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বলো তো তুমি কি জানো? তোমার জ্ঞানের গভীরতা আমার বোঝা গেছে। তাদের এই যে পহেলা বৈশাখের দিন বা নববর্ষের দিন হালখাতের একটা অনুষ্ঠান করে, তো তারা রাতের বেলা ভাত ভিজা রেখে দেয়, সকালবেলা ওটা খায়, এই জন্যে খায়। এদের মধ্যে কোনো দুঃখ গাথা বা সংগ্রামের ইতিহাস নেই। আচ্ছা শোনো মা, তুমি জানো না এটা, ঠিক আছে? হ্যাঁ সবার জন্য বলছি আমি, পহেলা বৈশাখে আমরা কেন এটা উদযাপন করি, পান্তা ইলিশ। সবাই শোনো, মূলত হচ্ছে বাংলাদেশের কৃষক শ্রমিক মজুর যারা চাষা ভুষা বা যারা মূলত পরিশ্রম করে এই ফসলগুলো ফলায়, তারা জমিদারি প্রথার সময়, এই যে তুমিও তো জানো না পহেলা বৈশাখের ইতিহাস মানে পান্তা ইলিশের, জমিদারি প্রথার সময় এই বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন ছিল, তারা সেই খাজনা সেই খাজনা দেওয়ার জন্য তাদের উপর যে পিঠে যে বোঝাটা ছিল, খাজনার বোঝাটা ছিল, সেই খাজনার বোঝাটা ছিল ব্যাপক। তখন চৈত্র সংক্রান্তির পরে পহেলা বৈশাখে কিন্তু তাদেরকে খাজনা দিতে হতো এই নবান্নের হালখাতার উৎসবের উপলক্ষে। তখন তারা আসলে এই লেনা দেনার দায়ে, ঠিক আছে, তারা তখন ঠিকমতো গরম ভাত খেতে পারতো না, ঠিক আছে? একটা সময় ছিল গরম ভাতটা কিন্তু অনেক দামি জিনিস ছিল, এখন কিন্তু এত দামি না, রাইট? তো তখন তারা একদিনের খাবার 3 দিন 2 দিন 3 দিন করে খেত, রাইট? তো সেখানে কখনো ইলিশ তো খুব সস্তা ছিল, জানো তোমরা? ইলিশ খুবই সস্তা ছিল। ইলিশের ভয়ে কিন্তু বাজারে কেউ যায়নি, তোমরা কি জানো এটা? ইলিশের ভয়ে বাজারে কেউ যায়নি, জানতা? মানে ইলিশ মাছ এত সস্তা ছিল, ইলিশ মাছের কাছে যেতে যেত না মানুষ, কেমন? কারণ ইলিশ মাছ খাইলে বলতো উলা উঠতো বা ডায়রিয়া হতো, কেমন? ডায়রিয়া হতো, এত সস্তা ছিল। মানে 1 টাকা দিয়ে 10টা ইলিশ, বড় ইলিশ পাওয়া যেত, রাইট? ঠিক আছে, বড় ইলিশ পাওয়া যেত 1 টাকা দিয়ে। আচ্ছা যাক, আপনি কি পান্তা ইলিশ খাচ্ছেন, ইতিহাসটা জানতে হবে। সো গরিব দুঃখী মানুষ, আমরা যারা গরিব দুঃখী ছিলাম, আমরা যারা কৃষক ছিলাম সেই সময়কার, তাদের প্রতি সম্মান রেখে আজকে তোমাদেরকে তো ইলিশ পান্তা খেতে হবে, ঠিক আছে? সবাই কি একমত? তো সব বোঝা গেছে? সবাই বলো বুঝতে পেরেছো? সবাই বলো বুঝতে পেরেছো? কেন বলো তো, তুমি বুঝতে পেরেছো ইলিশ পান্তার ইতিহাসটা? পান্তা ইলিশ খাচ্ছ এই বটতলায় এসে, ঠিক আছে, কিন্তু জানতে হবে মানুষের কষ্ট বুঝতে, মানুষকে ভালোবাসতে হবে, ঠিক আছে? মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে মর্যাদা দিতে হবে। কৃষক বলে কাউকে, চাষি বলে কাউকে ছোট করা যাবে না, এই শিক্ষাটা আমি দিলাম আজকের এই পিকনিকে। হ্যাঁ, একজনকে সম্মান করলে কি সম্মান, হ্যাঁ সবাই বলো, সম্মান করলে কি পাওয়া যায়? ও এই সুন্দর বট গাছতলা আজকে আমাদের এই পিকনিকটি হয়ে গেছে হচ্ছে, এবং আমরা খুব মজা পাচ্ছি সত্যিকার অর্থে। এই যে দেখেন ফসলের ক্ষেত, কি চমৎকার। তো মাঝে মধ্যে যারা খুব ব্যস্ত মানুষ, তারা ব্যস্ততা রেখে এসে এরকম একটা সুন্দর জায়গায় কিছু কিছু আরাম করা, কিছু অবকাশ যাপন করা প্রয়োজন আছে। আমারটা কোথায় পান্তা ইলিশ, আমারটা কোথায়? আমারটা পরিবেশন করো না প্লিজ, আমাকে একটা মাথা দিও। এই যে বাসি ডাল, এই যে এটা হচ্ছে মরিচ পোড়া আছে, দেখি এটা খুলো তো, মরিচ পোড়া কিনা, মরিচ পোড়া লবণ, আচ্ছা পান্তা লবণ দিয়ে, এই যে পান্তা, ও হারি, ঠিক আছে? সবাই খাও আর মনে করো মানুষের কষ্টের কথা, কেমন? এক সময়কার কষ্টের কথা মনে করো। তো এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের ছোট ভিডিও। ভালো থাকুন সবাই, সুন্দর একটা জায়গা, এটি অত্যন্ত মনোরম।